আসসালামু আলাইকুম। দেশে বলছে নির্বাচনের হাওয়া। নির্বাচনের এই সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় নির্বাচনের প্রচারণা চলতেছে। তো এরই মধ্যে আর হয়তো কয়েকদিন বাকি আছে, 12-13 দিন আছে। তো এরই মধ্যে এখন যতগুলো নির্বাচনী দল আছে সবাই নির্বাচনের প্রচারণা করতেছে। তো এরই মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে মানে হাড্ডাহাড্ডি লড়াই যার মধ্যে হবে সেটা হচ্ছে বিএনপি এবং কি জামাতের যে 11 দলীয় জোট, বিএনপির মধ্যে আর জামাত এনসিপি এবং কি জামাতের মধ্যে যে 11 দলীয় জোট আছে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাদের মধ্যে যে দেখা যাবে, বোঝা যাবে যে কে জিতবে কে জিতবে না। তো এর মধ্যে কিছু কিছু মানে বলা যেতে পারে যে তারা জিতবে, কিছু কিছু বলা যেতে পারে যে তারা জিতবে না, কিছু কিছু বলা যেতে পারে তারা জিতবে এবং কি এরই মধ্যে তা প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে যে কুমিল্লা হাসনাত আবদুল্লাহ, তো সে অন্যতম। তো আমি তো দেখলাম যে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তো আমি ধরে নিতেই পারি সে ওইখানে ওই আসনে জয়লাভ করবে। এরপরে আরেকটা হচ্ছে ঢাকা 8 আসনে আমি দেখতেছি যে মির্জা আব্বাস সাহেব এবং কি নাসিরউদ্দিন পাটোয়ারি, তো এই দুইজন প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে মানে আমি অন্ততপক্ষে বলতে পারি এটাই যে এখনকার মানুষ পরিবর্তন চায়, এখনকার মানুষ সব কিছু দেখেই নির্বাচন করতে চায় সব। তবে আমার কেন জানি মনে হচ্ছে ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি জয়লাভ করবে, কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমি যা দেখতেছি যে মির্জা আব্বাস সাহেব তার কর্মকাণ্ডের কারণে তার মানুষের সাথে হাত মিলাচ্ছে, হাতটা আবার ভালো করে দেখতেছে কাছরা হয়ে গেল নাকি। তো এটা আসলে একজন জনপ্রতিনিধির এরকম আচরণ আসলে আশা করা যায় না। তারপরে হচ্ছে আর ওনাকে যে কোনো কোয়েশ্চেন করলে উনি রেগে যান, ঠিক আছে, এটা আসলে একজন জনপ্রতিনিধি এরকম হতে পারে না। এটা হয়তো উনি তারেক রহমানের কাছ থেকে শিখতে পারেন যে একজন জনপ্রতিনিধি, একজন প্রধানমন্ত্রী কীভাবে হতে হয়। তারপরে হচ্ছে নোয়াখালী যে মানবিক শওকত ভাই, উনি একজন মানবিক মানুষ এবং কি ওনার বাংলাদেশে একমাত্র বেসরকারি হাসপাতাল উনি পরিচালনা করেন। তো উনি এখন এমপি ইলেকশনে দাঁড়াইছে। উনি শপথ করে বলতেছে, কসম করে বলতেছে ওনার কোনো টাকার প্রতি লোভ নাই, উনি দুর্নীতি করবে না, উনি জনগণের জন্য রাজনীতি করবে। তো আমি মনে করি ওনার বক্তব্য আমি দেখছি পুরো। তো এখন বলা যেতে পারে যে উনি নির্বাচনে জয়লাভ করবেন, ওই আসনে উনি জয়লাভ করবেন। তারপরে হচ্ছে যে নাহিদ ইসলাম দাঁড়াইছে যে ঢাকা 6 আসন থেকে। তো তার দেখতেছি অনেক সমর্থক এবং কি অনেক সাপোর্ট নিতেছে। আমি এটা বলতে পারি যে নাহিদ ইসলাম এখানে ওই আসনে জয়লাভ করবে। তারপরে আমি দেখতেছি যে ঢাকা 17 আসন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মঈনুদ্দিন রনি দাঁড়াইছে। তো আমি এটা বলতে পারি যে মঈনুদ্দিন রনি ইতিমধ্যে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যেভাবে সাপোর্ট করছিল, যেভাবে আওয়াজ তুলছিল সবাই দেখছে। তো আমি